হ্যালো ক্লাস 10, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমরা আবার ফিরে এলাম আমাদের মাধ্যমিক গণিত ক্লাসে। আমরা গণিত ক্লাসে বিগত গণিত ক্লাসে আমরা অধ্যায় নাম্বার 25 অর্থাৎ কোষে দেখি 25-এর যে তোমার হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কগুলো চলছিল, সেই অঙ্কের আজকে পার্ট 2 ক্লাস। তোমরা প্রথম ক্লাসে দাগ নাম্বার 1 থেকে তোমরা করেছিলে সম্ভবত 11 পর্যন্ত, তাই না? সেই 1 থেকে 11 পর্যন্ত আমরা পার্ট 1 ক্লাসে করে ফেলেছি। আজকে পার্ট 2 ক্লাসে বাকি যে সমস্ত বড় অঙ্কগুলো রয়েছে অর্থাৎ 12 দাগ থেকে একদম 23-এর দাগ পর্যন্ত, এবং তার মধ্যে বিশেষ বিশেষ অঙ্ক যেগুলো আমি বলে দেব, মাধ্যমিকের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক, সেই সমস্ত অঙ্ক নিয়ে শুরু হচ্ছে আজকে তোমাদের মাধ্যমিক গণিতের আরো একটি গুরুত্বপূর্ণ গণিত ক্লাস, কোষে দেখি 25 পার্ট 2, দাগ নাম্বার 13 থেকে 23 পর্যন্ত। ঠিক আছে, তো চলো, প্রচুর অঙ্ক রয়েছে এখানে, সুতরাং একদম দেরি করব না। আর তোমরাও খাতা পেন নিয়ে ঝটপট বসে পড়ো, যত তাড়াতাড়ি তোমরা টুকতে পারবে তত তাড়াতাড়ি কিন্তু আমি অঙ্ক করে ফেলবো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক সবাই মিলে। অধ্যায় নাম্বার 25, 13 দাগ থেকে 23 দাগ, 12 দাগ থেকে 23-এর দাগ পর্যন্ত। তো আমরা প্রথমেই শুরু করব দাগ নাম্বার 12-র যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি দিয়ে। 12 দাগের অঙ্ক কি বলেছে দেখো। 12 দাগের অঙ্কে বলেছে যে 250 মিটার লম্বা সুতো দিয়ে একটি ঘুড়ি ওড়াচ্ছি। সুতোটি যখন অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে থাকে, তখন সুতোটি অনুভূমিক রেখার সঙ্গে 45 ডিগ্রি কোণ করে তখন প্রতি ক্ষেত্রে ঘুড়িটি আমার থেকে কত উপরে থাকবে হিসাব করে লিখি। এদের মধ্যে কোন ক্ষেত্রে ঘুড়িটি বেশি উঁচুতে থাকবে নির্ণয় করি। তাহলে কি বললো এখানে, একবার বলেছে 250 মিটার সুতো, ঘুড়ির সুতোটা 250 মিটার, কিন্তু একবার কোণ করবে 60 ডিগ্রি আর একবার কোণ করবে 45 ডিগ্রি। তাহলে এখানে দুটো ছবির গল্প আছে। দেখো, গত পার্ট 1 ক্লাসে একটা ঘুড়ির অঙ্ক আমরা করেছিলাম। এক্ষেত্রে মনে করো প্রথম ক্ষেত্রে এইটা ঘুড়ির উচ্চতা, এখানে তুমি ঘুড়ি ওড়াচ্ছ এই বিন্দুতে সি মনে করো, আর ঘুড়িটি উড়ছে এই বিন্দুতে, এখানে ঘুড়িটি রয়েছে। ঠিক আছে, উচ্চতা হচ্ছে এবি। তখন প্রথম ক্ষেত্রে কোণ কত বলেছে? প্রথম ক্ষেত্রে কোণ বলেছে 60 ডিগ্রি। সুতোর দৈর্ঘ্য দেওয়া আছে 250, তাই তো, 250 মিটার। দ্বিতীয় ক্ষেত্রে ঘুড়িটি দেখো, দ্বিতীয় ক্ষেত্রে উচ্চতা এবি, তুমি রয়েছে সি বিন্দুতে, এখানে রয়েছে ঘুড়ি, সুতোর দৈর্ঘ্য 250, কোণটা শুধু দেওয়া আছে 60 ডিগ্রির পরিবর্তে কত, 45 ডিগ্রি, 45 ডিগ্রি, তাই তো। তো এক্ষেত্রে দেখো প্রথম ক্ষেত্রে, এটা যদি প্রথম ক্ষেত্র বলি, তাহলে প্রথম ক্ষেত্রে দেখো আমরা যে ছবিটি আঁকিয়েছি তার যদি বর্ণনা দিতে হয় তাহলে উন্নতিকোণ এখানে 60 ডিগ্রি দেখাবা, সুতোর দৈর্ঘ্য এসি সমান 250 লিখতে হবে, আর এবি হচ্ছে উচ্চতা। এক্ষেত্রেও তাই, এবি উচ্চতা, সুতোর দৈর্ঘ্য এসি সমান 250 মিটার, উন্নতিকোণ 45 ডিগ্রি। এই ছোট্ট বর্ণনাটি তোমরা লিখে নিয়ে ছবি দেখে, ছবিতে যা যা দেখতে পাবে তাই তাই লিখলেই বর্ণনা হয়ে যাবে। আমি আসছি একদম অঙ্কের সমাধানের ক্ষেত্রে। তো প্রথম ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ এ বি সি হতে পাই কি পাই, tan 60 সমান কি হবে বলো, এবি বাই বিসি। tan 60-র মান কত, √3। এবি, সরি, এখানে tan দিয়ে অঙ্কটা হবে না। আবার দেখো সাইনের অঙ্ক এলেই কিন্তু একটু না একটু আমাদের ভুল হয়ে যাচ্ছে। এখানে tan দিয়ে হবে না, কারণ আমরা লম্বের মান বের করব, অতিভুজ দেওয়া আছে, লম্ব বাই অতি মানে আমরা সাইন জানি, তাই অঙ্কটা এক্ষেত্রেও sin 60 করব। sin 60 সমান তাহলে কি হবে বলো, লম্ব বাই অতি, এবি বাই এসি। sin 60-র মান বসিয়ে দাও, √3/2। এবি এর মান জানি না, এসি এর মান 250, 2 দিয়ে 250-কে কাটলে 125, তাহলে কোনাকুনি গুণ করলে, অতএব এবি সমান, প্রথম ক্ষেত্রে এবি সমান 125√3। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে। তাহলে ও বলেছে ঘড়িটি কত মাথার উপরে মানে উঁচুতে থাকবে, তাহলে আমরা লিখব প্রথম
ক্ষেত্রে উচ্চতা সমান 125√3 মিটার। এইটা হলো কেস নাম্বার 1। অর্থাৎ যখন উন্নতি কোণটা 60 ডিগ্রি হয় তখন উচ্চতা ঘড়িটির হবে 125√3। আর একটা চেয়েছে দেখো, যদি 45 ডিগ্রি হয় সেক্ষেত্রে কি হবে, অর্থাৎ কেস নাম্বার 2, এটা দ্বিতীয় ক্ষেত্রে। এক্ষেত্রে কি হবে, দ্বিতীয় ক্ষেত্রে সবকিছু এক, শুধু সাইন 45 মান বার করো। সাইন 45 ডিগ্রি সমান এবি বাই এসি। তার মানে এবি এর মান জানি না, এবি রেখে দিলাম, এসির মান 250। সাইন 45 মান মনে আছে তোমাদের? সাইন 45 মান 1/√2। তাহলে 1/√2 সমান এবি বাই 250, কোনাকুনি গুণ করো, অতএব এবি সমান 250/√2। তার মানে 2 × 125/√2, √2 দিয়ে 2 কে কাটলে হবে 125√2। অতএব দ্বিতীয় ক্ষেত্রে উচ্চতা মানে ঘড়িটির উচ্চতা, দ্বিতীয় ক্ষেত্রে উচ্চতা সমান 125√2 মিটার। ব্যাস, এই হচ্ছে আমাদের অঙ্ক নাম্বার 12-র উত্তর। দেখে নাও, খুব তাড়াতাড়ি দেখে নেবে। আগেই বলেছি আমি, অঙ্কের সংখ্যা প্রচুর, সময় কিন্তু কম। মুছে দিলাম। নেক্সট, এবারে আমরা চলে যাব অঙ্ক নাম্বার 13। 13 দাগের অঙ্ক কি বলেছে দেখো। 13 দাগের অঙ্ক কি বলেছে দেখো। 13 দাগের অঙ্ক বলেছে উড়োজাহাজ। বাপরে, উড়োজাহাজের অঙ্ক, হাওড়া শহীদ মিনারের অঙ্ক, এটা ডাবল স্টার মেরে রাখো, এটা কিন্তু পরীক্ষায় খুব আসে। উড়োজাহাজের একজন যাত্রী কোনো এক সময় তার এক পাশে হাওড়া স্টেশন, ঠিক বিপরীত পাশে শহীদ মিনার, যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পান। ওই সময়ে উড়োজাহাজটি যদি 545√3 মিটার উঁচুতে থাকে, তাহলে হাওড়া স্টেশন ও শহীদ মিনারের দূরত্ব নির্ণয় করি। অঙ্কটি আবার বলছি, মাধ্যমিকের জন্য, টেস্টের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। অঙ্ক নাম্বার 13। প্রথমে ছবি মনে করো, এরোপ্লেনটি XY বরাবর উঠছে, এখন আছে এ বিন্দুতে। হাওড়া শহীদ মিনার বলেছে, তাহলে আমি দিয়ে দিলাম এটা H মানে হাওড়া, S মানে শহীদ মিনার, মাটির থেকে উচ্চতা AB। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে এখানে যদি উড়োজাহাজটা থাকে, এখানে মনে করো উড়োজাহাজটা আছে, ঠিক আছে, এ বিন্দুতে। তো এখান থেকে যখন অবনতি কোণে হাওড়া দেখবে, H মানে হাওড়া, তাহলে অবনতি কোণে দেখা মানে যেখান থেকে যাকে দেখবে সেটা যোগ করতে বলেছিলাম। হাওড়াকে দেখবে, অর্থাৎ H কে দেখবে এ বিন্দু থেকে, যোগ করে দিলাম। এটা অনুভূমিক রেখা, তার সঙ্গে যে কোণটা উৎপন্ন করে সেটা এটা। তাহলে ওই কোণের মান কত, অবনতি কোণটার প্রথম কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। শহীদ মিনারকে দেখে 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। আর এরোপ্লেন থেকে যখন শহীদ মিনার এস কে দেখবে, তখন সেই অবনতি কোণটা হবে 30 ডিগ্রি। তো এক্ষেত্রে তোমরা জানো এটা XY-টা HS এর সঙ্গে সমান্তরাল, তার জন্য এটা 60 ডিগ্রি হলে এটার একান্তর 60 ডিগ্রি, আবার এটা 30 ডিগ্রি হলে একান্তর এটা 30 ডিগ্রি। ব্যাস, এই হচ্ছে আমাদের মোটামুটি চিত্র। এবার এখানে বর্ণনা লিখবো আমি। হ্যাঁ, মনে করি এরোপ্লেনটি এ বিন্দুতে রয়েছে, এ বিন্দুতে রয়েছে, ঠিক আছে। এবারে কোণগুলো পরপর দিয়ে দাও। অবনতি কোণ XAH সমান একান্তর কোণ AHB সমান কত ডিগ্রি, 60 ডিগ্রি। আবার অবনতি কোণ, এবার এই দিকেরটা কি নাম, YAS সমান একান্তর কোণ ASB সমান কত ডিগ্রি, 30 ডিগ্রি। আচ্ছা, হাওড়া হতে শহীদ মিনারের দূরত্ব
ছবিতে দেখো, হাওড়া থেকে শহীদ মিনার এইচ থেকে এস এর দূরত্ব কত? এইচএস। এটা সমান জিজ্ঞাসা চিহ্ন বের করতে বলেছে। আর এবি সমান জাহাজটির উচ্চতা, পুরো জাহাজটির উচ্চতা, উচ্চতা মানে মাটি থেকে উচ্চতা বলেছে। হ্যাঁ, পুরো জাহাজটির উচ্চতা দেওয়া আছে দেখো বইয়ে, কত? বরাবর 545√3 মিটার উঁচুতে থাকে। 545√3 মিটার, এটা কিন্তু দেওয়া আছে। এবি এর মান দেওয়া আছে 545√3। এই হচ্ছে আমাদের বর্ণনা। এবারে ক্যালকুলেশন, প্ল্যানিংটা করে নিই, তারপরে অঙ্কের উত্তরটা করে দিচ্ছি আমি। দেখো, প্ল্যানিং হচ্ছে এইখানে যে সমকোণী ত্রিভুজটা আছে, এটা এটা উন্নতি কোণ 60 ডিগ্রি, আর লম্বটা পেয়েছি 545√3। এখান থেকে ভূমি এইচবি বার করব, আর এই ত্রিভুজ থেকে এই ভূমি বিএস বার করব। এইচবি আর বিএস কে যোগ করে দেবো, তাহলে এইচএস পেয়ে গেলাম, অর্থাৎ দূরত্বটা পেয়ে গেলাম। তো আমরা প্রথমে কি করব? প্রথমে করব সমকোণী ত্রিভুজ AHB হতে পাই, কি পাই? tan 60। tan 60 সমান AB বাই HB। AB এর মান 545√3 বাই HB এর মান জানি না, তাহলে tan 60 এর মান √3, √3 সমান এইটা, তাহলে কিছু নাই, মানে 1 আছে। এই √3 কেটে গেলে কোনাকুনি গুণ করো, HB এর মান পেয়ে গেলাম 545। ছবিতে বসালাম 545। ওকে, এবার ডান দিকের ত্রিভুজটা, ডান দিকে এখানে যে সমকোণী ত্রিভুজটা আছে তার নাম কি? সমকোণী ত্রিভুজ ABS হতে পাই, কি পাই দেখো? tan 30। tan মানে তোমরা জানো লম্ব বাই ভূমি, AB বাই BS। AB এর মান কত? 545√3। BS এর মান জানি না, tan 30 1/√3। তাহলে BS এর মান কত হবে কোনাকুনি গুণ করলে? BS সমান 545√3 ইন্টু √3। √3 গুণ করলে কত হয়? 3। 3 কে 545 দিয়ে গুণ করলে 3 5 15, 5 হাত থেকে 1, 3 4 12 একে 13, 3 হাত থেকে 1, 3 5 15 একে 16, 1635। BS হয়ে গেল 1635। তাহলে H যদি হাওড়া স্টেশন হয়, S যদি শহীদ মিনার হয়, তাহলে হাওড়া থেকে শহীদ মিনারের দূরত্ব কত? অতএব তোমরা লিখবে, ভালো করে লিখবে, হাওড়া হতে শহীদ মিনারের দূরত্ব, আমি শুধু লিখলাম দূরত্ব। দূরত্ব সমান HS সমান কত হবে? 545 প্লাস 1635। ফুল সেন্টেন্সে উত্তরটা কিন্তু তোমরা লিখবে। তোমরা লিখবে হাওড়া হতে শহীদ মিনারের দূরত্ব। আমি জাস্ট এখানে লিখে দিলাম দূরত্ব সমান কত হবে যোগ করে? 5 5 10 0 হাত থেকে 1, 4 3 7 1 8, 6 আর 5 11 1 হাত থেকে 1 2, 2180 মিটার। অঙ্কটা এই দেখো, এই 13 অঙ্ক 1 2 ডাবল স্টার দিয়ে রাখলাম, ভালো করে টুকে নাও অথবা স্ক্রিনশট দিয়ে রাখো, ঠিক আছে? অঙ্ক কিন্তু পরীক্ষায় বারবার বিগত দিনে এসেছে মাধ্যমিকে, তোমাদের বেলাতেও কিন্তু টেস্টে অথবা মাধ্যমিকে অঙ্কটা দেখতে পেতে পারো। একটা অঙ্ক যা কিনা 5 নম্বরের ব্যবস্থা তোমাকে করে দেবে, 5, ঠিক আছে? নেক্সট, এবারে আমরা চলে যাব আমাদের পরবর্তী অঙ্ক। চলো আমরা করব এবারে 15 অঙ্কটা। নেক্সট 15। দেখো, কিছু অঙ্ককে আমাকে বাদ দিতেই হবে, কারণ সমস্ত অঙ্ক করাতে গেলে ক্লাসটি অনেক বড় হয়ে যাবে। সেক্ষেত্রে যেগুলো বাদ রেখে দেবো, যেগুলো করা হবে না এই ক্লাসে, তোমরা বাড়িতে চেষ্টা করো, যদি না হয় জানিও, আমি অবশ্যই তোমাদের আনসার করিয়ে দেবো, ঠিক আছে? নেক্সট অঙ্ক নাম্বার 15। দুটি স্তম্ভের উচ্চতা, এটিও খুব সুন্দর অঙ্ক গো, দারুণ অঙ্ক। দুটি স্তম্ভের উচ্চতা 180 মিটার এবং 60 মিটার। দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি, আর প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতিকোণ হিসাব করে লিখি। তো কি বলেছে অঙ্ক নাম্বার 15? এই
একটি স্তম্ভ, কোনটা কত দেখো, 180 আর 100 শুধু 60, তাহলে আচ্ছা 180 60, এই প্রথম স্তম্ভের নাম দিলাম এবি, দ্বিতীয় স্তম্ভের নাম দিলাম সিডি। এটা 180, এটা 60। ভালো করে এবার লাইনটা বুঝে যাবে, তাহলে ছবি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। দেখো লাইনটা কি বলছে, দেখো দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথম স্তম্ভের চূড়া, দ্বিতীয় স্তম্ভের গোড়া কোনটা, এটা, প্রথম স্তম্ভের চূড়া কোনটা, এটা, যোগ করো। এটা হচ্ছে কত ডিগ্রি না, এটার উন্নতি কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, 60। তাহলে ওরা বলেছে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়া উন্নতি কোণ হিসাব করে লিখি। এটা প্রথমটির গোড়া, দ্বিতীয়টির চূড়া, এইটা আমি ধরে নিলাম থিটা। ওরা বলছে থিটার মান কত। বর্ণনা খুব ইজি। এবি সমান প্রথম স্তম্ভ সমান 180 মিটার, সিডি সমান দ্বিতীয় স্তম্ভের উচ্চতা সমান 60 মিটার। আচ্ছা, উন্নতি কোণ এডিবি এর মান কত দেওয়া আছে, এডিবি সমান 60 ডিগ্রি। ধরি কোণ সিবিডি সমান থিটা, ঠিক আছে। তাহলে ক্যালকুলেশনের সময় এই থিটার মানটা আমাদের বের করতে হবে। ক্যালকুলেশনের সময় প্রথমে আমরা এবিডি থেকে বিডি এর মান বার করব। দেখো ক্যালকুলেশন করছি, সমকোণী ত্রিভুজ এ বি ডি হতে পাই tan 60 ডিগ্রি সমান কি হবে, এই ত্রিভুজের tan 60 মানে লম্ব বাই ভূমি মানে এবি বাই বিডি। এবির মান 180, বিডির মান জানি না, tan 60 এর মান √3, 180 বাই বিডি। তাহলে বিডি সমান কত হবে, 180, বিডি এখানে গেল, √3টা তলে চলে এলো, 3 দিয়ে গুণ করো, 3 6 18, 180 √3, এটা যদি কাটি আমি তাহলে হবে 60√3। এটা হয়ে গেল বিডি, হয়ে গেল 60√3। ক্লিয়ার? বিডি যদি 60√3 হয়, এবার এই ত্রিভুজ বিসিডি, ত্রিভুজ বিসিডি অবশ্যই সমকোণী হবে। সমকোণী ত্রিভুজ বিসিডি হতে পাই tan উন্নতি কোণের মান কিন্তু থিটা দেওয়া আছে, যেটা আমরা ধরে নিয়েছি, আর এই থিটার মানই আমাদের বার করতে হবে, ঠিক আছে। tan থিটা সমান কি হবে তাহলে, লম্ব বাই ভূমি সিডি বাই বিডি, সিডি বাই বিডি সমান, সিডির মান কত দেখো, সিডির মান ছবিতে দেখো 60, বিডির মান 60√3। তাহলে tan থিটা সমান 60 কেটে গেলে 1/√3। তোমরা আমাকে বলো tan কত ডিগ্রির মান 1/√3, tan 30 ডিগ্রির মান 1/√3। পাশে লিখে দিলাম tan 30। তাহলে এই tan আর এই tan যদি মনে মনে কেটে যায়, থিটা সমান 30 ডিগ্রি। থিটা কি ধরেছিলাম, ধরি কোণ সিবিডি থিটা। তাহলে কোণ সিবিডি অর্থাৎ প্রথমটার গোড়া থেকে দ্বিতীয়টা চূড়ার এই যে উন্নতি কোণ, সেটা থিটা ধরেছিলাম। প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টা চূড়ার উন্নতি কোণ থিটা ধরেছিলাম, থিটার মান 30 ডিগ্রি। তাহলে তোমরা আনসারটা লিখবে, আনসার আমি লিখবো না, তোমরা লিখবে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ সমান 30 ডিগ্রি, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের অঙ্কের উত্তর। দেখে নাও, এবারে 15-র পরে আমরা চলে যাব সোজা অঙ্ক নাম্বার 17। কিছু কিছু অঙ্ক বাদ দিয়ে করতে হবে আমাদের। সময় পেলে কোনো একদিন কোনো ক্লাসে বাকি বাদ যাওয়া অঙ্কগুলো অবশ্যই করিয়ে দেব। নেক্সট অঙ্ক নাম্বার 17, দাগ নাম্বার 17 কি বলেছে দেখো। 17 দাগের অঙ্কে, 17 দাগের অঙ্ক, একটি চিমনির সঙ্গে একই সমতলে অবস্থিত অনুভূমিক সরলরেখার কোনো একটি বিন্দু থেকে চিমনির দিকে 50 মিটার এগিয়ে যাওয়ায় চূড়ার উন্নতি কোণ 30 থেকে 60 হলো। চিমনির উচ্চতা কত, ঠিক আছে। খুব সুন্দর অঙ্ক। একটা চিমনি আগে এঁকে নাও। এটা চিমনি ধরে নিলাম আমি এবি, এটা চিমনি, ঠিক আছে। এটা তার অনুভূমিক রেখা, এখানে ছিলাম আগে সি, এগিয়ে এলাম চিমনির দিকে ডি বিন্দুতে, ঠিক আছে। প্রথমে উন্নতি কোণ ছিল এইটা, এখন উন্নতি কোণ হলো এইটা, অর্থাৎ এটা প্রথমে উন্নতি কোণ, এটা পরের উন্নতি কোণ। তাহলে দেখো দুটো কোণ ওখানে দেওয়া আছে। 17 অঙ্কে প্রথমে ছিল 30, বেড়ে হলো 60। এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হলো 60 ডিগ্রি, ঠিক আছে। আর কি দিয়েছে,
বলছে 50 মিটার এগিয়ে যাওয়া, মানে এই সিডির মান 50, এই বিডির মান দেওয়া নাই, এটা ধরে নিলাম এক্স। ব্যাস, কি চেয়েছে? এবি চেয়েছে, উচ্চতা এবি, চিমনির উচ্চতা ধরে নাও। ধরি এবি সমান চিমনির উচ্চতা। চিমনির উচ্চতা জানি না, বার করতে হবে, জিজ্ঞাসা চিহ্ন। উন্নতি কোণ এ সি বি সমান 30 ডিগ্রি। উন্নতি কোণ এ ডি বি সমান 60 ডিগ্রি। সিডি সমান 50 মিটার আর বিডি সমান এক্স মিটার। এইটা কিন্তু আমি ধরে নিলাম। ব্যাস, এই হচ্ছে আমার বর্ণনা, প্ল্যানিং। এবি এর মান বার করতে হবে, তাহলে এই ত্রিভুজ একটা আর এই এবিসি একটা, দুটো ত্রিভুজ থেকে আমি এক্স এর মান বের করব। ঠিক আছে, তাহলে আমি প্রথমে লিখলাম সমকোণী ত্রিভুজ এ বি ডি হতে পাই, সমকোণী ত্রিভুজ এ বি ডি হতে পাই, কি পাই? tan 60 সমান এ বি বাই বিডি। tan 60 এর মান √3, √3 সমান এ বি বাই বিডি, মানে কত? এক্স। তাহলে কি বলেছি আমি? এক্স এর মান বার করব, তাহলে এক্স সমান কত হবে? এ বি বাই √3। এইটা 1 নং রেখে দিলাম ডান দিকে। এবার বড় ত্রিভুজ এবিসি, সমকোণী ত্রিভুজ এ বি সি হতে পাই। এবারে কি বার করব? দেখো 30 ডিগ্রি আছে উন্নতি কোণ, তাহলে tan 30, tan 30 সমান এ বি বাই বিসি সমান এ বি বাই বিসি, মানে কত বলতো? এখান থেকে বিসি কত হবে? এক্স প্লাস 50। বিসি হয়ে গেল এক্স প্লাস 50। ঢুকলো মাথায়? ঠিক আছে, tan 30 এর মান 1/√3 সমান এ বি বাই এক্স প্লাস 50। কোনাকুনি গুণ করো, তাহলে এক্স প্লাস 50 সমান √3 এ বি, এক্স সমান √3 এ বি মাইনাস 50। এটা হচ্ছে 2 নং সমীকরণ। ঠিক আছে, এবারে আমরা দেখো 1 নং এবং 2 নং সমীকরণে এক্স এর মান বের করে নিয়েছি। যদি তুলনা করে দিই তাহলেই আমরা পেয়ে যাব এ বি এর মান, যেটা চেয়েছে ওরা, উচ্চতা, চিমনির উচ্চতা চেয়েছে। তাহলে লিখবো আমরা 1 ও 2 হতে পাই, 1 ও 2 হতে পাই। কি পাচ্ছি দেখো? 1 নং এ এ বি বাই √3 সমান 2 নং এ √3 এ বি মাইনাস 50। তাই তো? এটা তলে কিছু নয়, মানে 1 ধরো, দেখতে ভালো লাগবে বলে তলে একটা নিলাম, কোনাকুনি গুণ করলাম। √3 দিয়ে √3 কে গুণ করলে 3 এ বি মাইনাস 50 √3, আর এদিকে থাকছে সমান এ বি। তাহলে এ বি গুলো একদিকে আনো, 3 এ বি সমান, আচ্ছা, মাইনাস এ বি সমান 50 √3টা মাইনাস ছিল, প্লাস হয়ে গেল। তাহলে 2 এ বি সমান 50 √3। ফাইনালি এবির মান আমরা পেয়ে গেলাম কত? এবি সমান পেলাম 50 √3/2, মানে 25 √3। এবি কি ধরেছিলাম? চিমনির উচ্চতা। অতএব উত্তর কি লিখবো? চিমনির উচ্চতা সমান 25 √3 মিটার। এই হচ্ছে আমাদের অঙ্ক নাম্বার 17, 17 দাগের অঙ্ক। খুব সুন্দর একখানা অঙ্ক, তাড়াতাড়ি টুকে নাও। নেক্সট, এবারে আমরা চলে যাব অঙ্ক নাম্বার 18, 18 দাগের অঙ্কটাও করিয়ে দেব। তো চলো দেখা যাক 18 দাগের অঙ্কে কি রয়েছে। যন্ত্রের মতো আমি অঙ্ক করতেই থাকবো, তোমরা আপাতত অঙ্কগুলো বুঝে বুঝে খাতায় টুকে নিতেই থাকবে। ঠিক আছে, আপাতত খাতায় থাকুক, বাই প্র্যাকটিসিং এটা মাথায় চলে আসবে। ঠিক আছে, বাড়িতে একটু প্র্যাকটিস করবে, তাহলেই খাতার থেকে এখানে লাগবে, তারপর এখান থেকে কোথায়? পরীক্ষার খাতায়, তাহলেই ব্যাস 5 নম্বর পেয়ে যাবে। তো চলো এবারে করব আমরা অঙ্ক নম্বর 18। কি বলেছে 18 দাগের অঙ্কে? কি বলেছে দেখো,
126 ডেসিমিটার উঁচু একটি খুঁটি কিছু উপরে দুমড়ে গিয়েছে। আবার সেই খুঁটির অঙ্ক। এটা মনে করো এবি একটা খুঁটি সি বিন্দুতে দুমড়িয়েছে, ঠিক আছে। এই এসি মাথাটা ডি বিন্দুতে ভূমি স্পর্শ করেছে, ছিল এখানে এ, এখানে চলে এলো ডি বিন্দুতে। এটা কি জিনিস বলো তো? 126 ডেসিমিটার খুঁটি। খুঁটিটার চিহ্ন রূপে আমি এখানে একটু এই দিয়ে দিলাম, সেই সাইনটা এখানে দিয়ে দিলাম, মানে এই অংশটা এখানে টাচ করেছে মাটিতে, ঠিক আছে। অর্থাৎ এসির যা মান হবে সিডি তাই মান হবে। তো এখানে আর কি দেওয়া আছে দেখো, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, খুঁটিটি কত উপরে দুমড়েছে এবং তার অগ্রভাগ গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছে। এটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাই তো। তো এখানে দেখো এটা দেওয়া আছে টোটালটা 126, তাই তো। এটা যদি এক্স ধরি, তাহলে মনে করি এবি সমান 126, ঠিক আছে। গোটা এবি সমান 126, এককটা কিসে দেওয়া আছে দেখো তো, ডেসিমি। টোটাল খুঁটিটার উচ্চতা এবি সমান 126, ঠিক আছে। সি বিন্দুতে ভেঙেছে না মুচকেছে দেখো তো, ভেঙেছে না মুচকেছে? সি বিন্দুতে দুমড়েছে, তাই না। সি বিন্দুতে ভেঙেছে লিখলাম, এখানে তুমি দুমড়েছে লিখতে পারো। সি বিন্দুতে ভেঙেছে, ঠিক আছে। তাহলে কি হবে, ধরি বিসি সমান এক্স, এইটুকু এক্স ধরে নিলাম। টোটালটা যদি 126 হয়, তাহলে এইটুকু কত হবে, 126 মাইনাস এক্স। তাহলে এসি যদি, অতএব এসি সমান 126 মাইনাস এক্স সমান সমান আবার কি হবে, এসির মান আর সিডির মান সমান, অর্থাৎ এটাও হয়ে যাবে 126 মাইনাস এক্স। জাস্ট এইটুকু বোঝার। এবার দেখো অঙ্কটার ক্ষেত্রে লম্ব জানি, অতি জানি, ভূমি জানি না। লম্ব আর অতি তাদের মধ্যে কি সম্পর্ক? অতএব ত্রিভুজ সিবিডি হতে পাই, অবশ্যই সমকোণীটা লিখবে তোমরা, আমি ভুল করলেও তোমরা সমকোণী কিন্তু মাস্ট লিখবে। সমকোণী ত্রিভুজ সিবিডি হতে পাই, কি পাই বলতো? সমকোণী ত্রিভুজ সিবিডি হবে সাইন 30 সমান লম্ব বাই, মানে সিবি বাই অতি সিডি, এর মান এক্স, এর মান 126 মাইনাস এক্স। সাইন 30 এর মান হাফ, কোনাকুনি গুণ করো, তাহলে 2x সমান 126 মাইনাস এক্স, এক্সটা এদিকে এলে 3x সমান 126, এক্স সমান 4 2 42, এক্স এর মান পেয়ে গেলাম 42। তাহলে একটা উত্তর তো হয়ে গেল। অতএব 42 ডেসিমি উঁচুতে দুমড়েছে। এবার ভাষাটা লিখলাম, দুমড়েছে, বইয়ে যেটা দেওয়া আছে সেই ভাষাটা লিখলাম। একটা হলো। সেকেন্ড পার্ট কি বলেছে, আরেকটা উত্তর চেয়েছে না, আর কত দূরে মাটি স্পর্শ করেছে, বিডি এর মান চেয়েছে ওরা, বিডি। এবার এটা যদি 42 হয়, এক্স এর মান যদি এক্স সমান যদি 42 হয়, tan 30 এর মান বার করো। আবার ত্রিভুজ সিবিডি এর tan 30 বার করো তো কি হয়। tan 30 মানে সিবি বাই, মানে লম্ব বাই বিডি ভূমি, tan মানে লম্ব বাই ভূমি। tan 30 এর মান কত, 1/√3। সিবি এর মান তো 42 বেরিয়েছে, বিডি এর মান বার করতে হবে, কোনাকুনি গুণ করো। বিডি সমান 42√3। তাহলে বিডি মানে কি, বিডি মানে এই যে ডগাটা মাটি স্পর্শ করেছে, ভূমি স্পর্শ করেছে ডি বিন্দুতে। তাহলে ওরা চেয়েছে কত দূরে মাটি স্পর্শ করেছে। দেখো ভাষাটা দেখো, ভাষাটা বলছে গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছে। অতএব কি জিনিস গো এটা, পোস্ট নাকি, এটা হচ্ছে একটি খুঁটি। তাহলে এখানে লিখবো খুঁটিটি গোড়া থেকে 42√3 মিটার দূরে, সরি মিটার না, ডেসিমিটার দূরে মাটি বা ভূমি স্পর্শ করে। এই হচ্ছে তোমার 18 দাগের কমপ্লিট অঙ্ক। দেখে নাও, ভালো করে দেখে নাও, টুকে নাও। সোজা চলে যাব অঙ্ক নাম্বার 19। দেখি কি আছে।
19-এর অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় বারবার আসে। 19-এর অঙ্কটা একটু গুরুত্ব সহকারে টুকবে, বলা যায় না আগামী টেস্ট পরীক্ষায় হয়তো 19-এর অঙ্কটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, 19 অঙ্ক নাম্বার 19 কি বলেছে আগে দেখে নাও। ঘুড়ি ওড়ানো অঙ্ক, সরি পাখি ওড়ার অঙ্ক এবং পাখির গতিবেগ চেয়েছে। বলেছে মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি কোণে এবং 2 মিনিট পরে দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পাই। 2 মিনিট পরে কথাটা মনে রেখো, পাখিটির গতিবেগ কত। ঠিক আছে, পাখিটির গতিবেগ ঘন্টায় কত। তো দেখো মনে করো এইটা এই বরাবর পাখিটি উঠছে, এইটা উত্তর আকাশ এ, আমি লিখে দিলাম উত্তর, আর এই বিন্দুটা বি, এইটা মনে করো দক্ষিণ আকাশ। মোহিত এখানে দাঁড়িয়ে আছে, এটা অনুভূমিক রেখা, মোহিত মনে করো এখানে আছে, সি বিন্দুতে মোহিত আছে, তাহলে এখান থেকে উন্নতি কোণ 30 ডিগ্রিতে দেখবে। মোহিতের উচ্চতা এটা, পাখিটি এই উচ্চতা বরাবর উঠছে সিডি বরাবর, আর এখান থেকে দক্ষিণ আকাশের উন্নতি কোণ দেওয়া আছে 60। তাহলে এটা 30 হলে একান্তর এটা 30 হবে, এটা 60 হলে একান্তর এটা 60 হবে। আর কি দেওয়া আছে দেখো, এখানে আর দেওয়া আছে তোমার অঙ্ক নাম্বার 19, 2 মিনিট পরে পাখিটি সরলরেখায় 50√3 মিটার উঁচুতে, এই উচ্চতাটা দেওয়া আছে সিডি 50√3। তাহলে লেখো, বর্ণনা লেখো। মনে করি পাখিটি এ বি বরাবর উঠছে, এখানে লিখলাম উন্নতি কোণ, এখানে নাম দিয়ে দাও অনুভূমিক রেখার এক্স ওয়াই, তাহলে লিখতে সুবিধা হবে। উন্নতি কোণ এক্স সি এ সমান একান্তর কোণ সি এ ডি সমান 30 ডিগ্রি। প্রথমটা 30 ডিগ্রি আছে তো, হ্যাঁ 30 ডিগ্রি, উত্তর আকাশে 30 ডিগ্রি। আবার উন্নতি কোণ ওয়াইসিবি সমান একান্তর কোণ সিবিডি সমান 60 ডিগ্রি। সিডি সমান পাখিটির উচ্চতা, সিডি সমান দেওয়া আছে 50√3 মিটার। ব্যাস, এই উত্তর থেকে দক্ষিণ আকাশে মানে এখান থেকে এখানে যেতে পাখিটার সময় লাগে এ বিন্দু থেকে বি বিন্দু যেতে 2 মিনিট। তো এখানে আমরা কি যেটা করব সেটা হচ্ছে এই ত্রিভুজটা থেকে এডি এর মান বার করব, এই ত্রিভুজটা থেকে ডিবি এর মান বার করব। তাহলে আমরা প্রথমে ত্রিভুজ এ সি ডি হতে পাই কি পাচ্ছি দেখো, এ সি ডি হতে পাই tan 30। এই ত্রিভুজটা থেকে tan 30 এর মান মানে লম্ব এটা, অতি এটা, ভূমি এটা, লম্ব বাই ভূমি মানে সিডি বাই এডি। সিডির মান তো দেওয়া আছে 50√3, এডির মান জানি না, tan 30 এর মান 1/√3, তাহলে 50√3 বাই এডি, কোনাকুনি গুণ করলে এডি সমান 50√3 গণিত √3 মানে কত, √3 3, 3 50 150, এটা হয়ে গেল 150। ওইদিকে ত্রিভুজটা, ত্রিভুজ সিবিডি হতে পাই কি পাই tan 60 সমান লম্ব সিডি বাই ভূমি হচ্ছে বিডি। সিডির মান 50√3, বিডির মান জানি না, tan 60√3, ব্যাস √3 কেটে দাও, তলায় কিছু নেই মানে 1 আছে, কোনো গুণ করলে বিডি সমান 50, বিডি পেলাম 50। বোঝা গেল? তাহলে এ বিন্দুটা উত্তর আকাশ, বি বিন্দুটা দক্ষিণ আকাশ, এ বিন্দু উত্তর আকাশ, বি বিন্দু দক্ষিণ আকাশ,
এই উত্তর আকাশ থেকে পাখিটা উড়তে 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 দক্ষিণ আকাশে যায় 2 মিনিটে। তাহলে আমি এ থেকে বি বিন্দু কত পথ অতিক্রম করে না, এ বি সমান এদিকে আছে 150, ওদিকে আছে 50, মানে 200 মিটার। এইটুকু আগে ক্লিয়ার হবে। এইখান থেকে এইটুকু হচ্ছে 2 মিনিট সময় লাগে, 2 মিনিট। ঠিক আছে, এইবার দেখো তার গতিবেগ চেয়েছে, তাহলে গতিবেগ আমরা কি করে বার করব? অতএব পাখিটি 2 মিনিটে যায় 200 মিটার, 1 মিনিটে যায় 200/2 মিটার, 60 মিনিটে যায় 200 গুণিত 60/2, 30 দুগুণে 60, 6000 মিটার। ঠিক আছে, 6000 মিটার মানে 6 কিমি। তাহলে 60 মিনিটে যদি 6 কিমি যায় তাহলে তার গতিবেগ কত? আনসারটা এখানে লিখে দিলাম। অতএব পাখিটির গতিবেগ 6 কিমি পার ঘন্টা, 6 কিমি পার আওয়ার। এই হচ্ছে আমাদের 19-এর দাগের অঙ্ক। ভালো করে বুঝে টুকে নাও, পরীক্ষায় কিন্তু বারবার অঙ্কটা দেখা যাবে। এই যে 6 কিমি পার ঘন্টা এলেই কিন্তু করে দিতে হবে। ঠিক আছে, নেক্সট হয়ে গেল আমাদের 19-এর দাগের আরো একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। এবারে আমরা চলে যাব আজকের কোষে দেখি 25-এর পার্ট 2 ক্লাসে। আমাদের পরবর্তী অঙ্ক, অঙ্ক নাম্বার 22। লাস্ট দুটো ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে, একটা 22, একটা 23। এই 22 এবং 23-এর অঙ্ক দুটো দিয়ে আজকের ত্রিকোণমিতি হাইট অ্যান্ড ডিস্টেন্স পার্ট 2 ক্লাসটি শেষ করব। তো চলো দেখে নেওয়া যাক অঙ্ক নাম্বার 22, 22 কি বলেছে একবার। 22-এর দাগের অঙ্ক দেখো। দেখো এখানে বলছে একটি পার্কের এক প্রান্তে অবস্থিত 15 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে পার্কের অপর প্রান্তে কি বলছে, একটি ইটভাটার চিমনির পাদদেশ ও অগ্রভাগে যথাক্রমে 30 ডিগ্রি অবনতি কোণ ও 60 ডিগ্রি উন্নতি কোণে দেখা যায়। ইটভাটার চিমনির উচ্চতা এবং বাড়ির মধ্যে দূরত্ব নির্ণয় করো। আবার বলি, একটি পার্কের এক প্রান্তে অবস্থিত 15 মিটার উঁচু বাড়ির ছাদ থেকে। তাহলে আমি ধাপে ধাপে পড়বো, ধাপে ধাপে ছবি আঁকবো। এইটা মনে করো উঁচু বাড়ির ছাদ, এ বি এঁকে দিলাম। এ বিন্দুটা বাড়ির ছাদের, সেই ব্যক্তি দাঁড়িয়ে আছে, সে কি করেছে 15 মিটার উঁচু বাড়ির ছাদ, তাহলে এ বি এর দৈর্ঘ্য দেওয়া আছে কিন্তু 15। সেখান থেকে পার্কের অপর প্রান্তে অবস্থিত একটি ইনভার্টার চিমনির পাদদেশ ও অগ্রভাগ যথাক্রমে 30 ডিগ্রি অবনতি কোণ এবং 60 ডিগ্রি উন্নতি কোণে দেখা যায়। চিমনিটার উচ্চতা এর চেয়ে বড়, সে সিডি। কেন বড় জানো? চিমনিটা ছোট আঁকতেও তো পারতে, তাই না? কিন্তু বড় হবে, আগে ভূমিটা যোগ করে দিয়ে বলছি। এখান থেকে তখন চিমনির গোড়া দেখবে অবনতি কোণে, ঠিক আছে? তাহলে এখান থেকে অনুভূমিক রেখা একটা টেনে দিলাম, সিই এই। এই অনুভূমিক রেখার সঙ্গে এখান থেকে এটা দেখছে যোগ করলাম। সেই দৃষ্টি রেখাটা যে কোণ উৎপন্ন করে সেই অবনতি কোণটা, যেটাকে আমরা অবনতি কোণ বলি, সেই অবনতি কোণটা দেওয়া আছে দেখো 30 ডিগ্রি অবনতি কোণ, 30। আর এইটা 30 ডিগ্রি হওয়ার জন্য একান্তর এইটা 30। ঠিক আছে, আবার ছাদ থেকে এই চিমনির চূড়াকে আবার উন্নতি কোণে দেখে। তাহলে কোনো 15 মিটার উঁচু বাড়ির ছাদের, ভালো করে বোঝো, 15 মিটার উঁচু বাড়ির ছাদে তুমি দাঁড়িয়ে আছো। এবার তুমি তার পাশে থাকা একটা চিমনির চূড়াটাকে এইরকম করে উন্নতি কোণে দেখবে। তাহলে কোনটা উঁচু? চিমনির চূড়া উঁচু, উঁচুর জন্যই তো উন্নতি কোণে দেখলে। না হলে চিমনির গোড়া যেমন অবনতি কোণে দেখলে এরকম করে নিচে তাকিয়ে, তেমনি যদি চূড়াটাও নিচে তাকিয়ে দেখতে তাহলে সেটাও অবনতি কোণ হতো। কিন্তু এক্ষেত্রে উন্নতি কোণ দেওয়া আছে কত? 60 ডিগ্রি। এই হচ্ছে আমাদের ছবি। এবি 15 হলে ইডি 15 হবে। আর কিছু দেওয়া আছে এখানে? আর কিছু দেয়া নেই। উত্তর চেয়েছে চিমনির উচ্চতা কত? চিমনির উচ্চতা মানে সিডি,
আর ইটভাটা ও বাড়ির মধ্যে দূরত্ব কত। তাহলে আমরা এখানে বর্ণনাগুলো দেব। এবি সমান বাড়ির উচ্চতা, বর্ণনাটা সুন্দর করে দেবা, সমান 15 মিটার। আর এই 15 মিটার সমান কোনটা হবে? ইডি। তার জন্য দেখো এবি 15 বলে ইডির জায়গায় আমরা লিখেছি 15, এইটুকু 15, এটা 15 বলে এটুকু 15। উন্নতি কোণ, কোনগুলো আগে দিই? উন্নতি কোণ সিএই, সিএই সমান 60 ডিগ্রি। অবনতি কোণ ইএডি, যেটা অবনতি কোণ থাকবে সেটা কিন্তু একান্তর দিয়ে দেখাতেই হবে। ইএডি সমান ওর একান্তর কোণটা না কোণ এডিবি, এডিবি সমান 30 ডিগ্রি। ব্যাস। আর দেওয়া আছে দেখো প্ল্যানিং, দেখো প্ল্যানিং হচ্ছে আমরা প্রথমে এই ত্রিভুজ থেকে এটা বের করব, বিডি। বিডিটা কি জিনিস? বাড়ি হতে চিমনির দূরত্ব, বাড়ি হতে চিমনির দূরত্ব জিজ্ঞাসা চিহ্ন, এটা জানি না আমরা। তো কি করব দেখো, এই ত্রিভুজ থেকে ত্রিভুজ এ বি ডি হতে পাই tan 30 সমান এবি বাই বিডি। tan 30 এর মান 1/√3 সমান এবির মান 15, বিডির মান জানি না, অতএব বিডি সমান ডাইরেক্ট লিখে দিলাম 15√3। বিডি মানে কি ধরেছিলাম? বাড়ি হতে চিমনির দূরত্ব, অতএব বাড়ি হতে একটা উত্তর পেয়ে গেলাম, চিমনির দূরত্ব সমান 15√3 মিটার। নেক্সট সেকেন্ড অঙ্ক আমাদের, এইটা যদি 15√3 মিটার হয় তাহলে নিশ্চয়ই এটাও 15√3, কারণ এটা সমান এটা। এখানে লিখবো, এইখানে একটু লিখে নাও, বিডি সমান 15√3 সমান বিডি সমান এই। ব্যাস। এবার এই সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এ সিই হতে পাই কি পাই? tan 60 সমান সিই বাই এই। tan 60 এর মান √3 সমান সিই বাই এই এর মান কত? 15√3। অতএব কোনাকুনি, এটা তলায় কিছু নেই মানে 1 আছে, কোনাকুনি গুণ করো, সি সমান 15√3 গুণিত √3 মানে 3 3 15 45। তাহলে উপরের অংশটুকু হয়ে গেল 45, এটা 45, এটা 15, 45 আর 15, তার টোটাল চিমনির উচ্চতা কত হবে? অতএব চিমনির উচ্চতা আমরা কি ধরেছিলাম? চিমনির উচ্চতাটা ধরে নি সিডি, এখানে বর্ণনাতে লিখে দিতে পারো, এখানে বর্ণনাতে লিখে দিতে পারো সিডি সমান চিমনির উচ্চতা সমান জিজ্ঞাসা চিহ্ন। চিমনির উচ্চতা সমান সিডি সমান কত বেরোলো? সিডি সমান উপরেরটা 45, নিচেরটা 15, যোগ করলে 60 মিটার। একটা উত্তর পেলাম 15√3 মিটার, এই যে 15√3 মিটার, আর একটা উত্তর পেলাম 60 মিটার। দেখে নাও ভালো করে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, পরীক্ষায় বারবার আসে, টুকে নাও। আগেই বলেছি প্রচুর অঙ্ক, অনেক সময় লাগবে। যাক, অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের লক্ষ্যে। অঙ্ক নাম্বার 23, আজকের ক্লাসের শেষ অঙ্ক। হাসি মুখে সুন্দরভাবে মন দিয়ে অঙ্কটা বুঝে নাও। ওই যে কথায় আছে না, সব ভালো যার শেষ ভালো। সুতরাং আরেকটু কেয়ারফুল হও, আরেকটু কনসেন্ট্রেট করো। আমি জানি বড় ক্লাস, তোমরা অধৈর্য হবেই, কিন্তু যেখানে 5 নম্বর পাওয়ার ব্যাপার সেখানে অধৈর্য হলে হবে না, নম্বরটা আগে পেতেই হবে। কারণ তুমি মনে করো 22 পর্যন্ত অঙ্ক খুব ভালোভাবে দেখে শুনে বুঝে করে নিলে, 23-এরটা একটু কনসেন্ট্রেট কমের জন্য দেখলে না, ব্যাস পরীক্ষায় গিয়ে 23-এরটাই দিয়ে দিল তখন। তো চলো 23-এরটা আমরা একবার করে নিই। 23-এর অঙ্কের দুটো ছবি হবে, হ্যাঁ, একটা উড়োজাহাজের অঙ্ক একবার দেখে নাও। একটি উড়োজাহাজ একটি রাস্তায় পরপর দুটি
কিলোমিটার ফলকের অবনতিকোণ যথাক্রমে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি হলে উড়োজাহাজটির উচ্চতা নির্ণয় করি। দুটো কন্ডিশন, একটা হচ্ছে যখন ফলক দুটো বিপরীত পাশে অবস্থিত, 2 নম্বর হচ্ছে যখন ফলক দুটি একই পাশে অবস্থিত। খুব সংক্ষেপে অঙ্কটা বুঝিয়ে দিই আমি। একবার বলেছে এটা যদি উড়োজাহাজ XY বরাবর ওড়ে, এখানে মনে করো উড়োজাহাজ A রয়েছে, এটা একটা ফলক B, এটা একটা কিলোমিটার ফলক C, তাহলে এখানে অবনতি কোণে দেখছে একবার, এখানে অবনতি কোণে দেখছে একবার, ঠিক আছে। এই প্রথমে অবনতি কোণ কত দেওয়া আছে? প্রথমে দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে এটা 60, এটা 60 ডিগ্রি হলে তার একান্তর এটা 60, তারপরের অবনতি কোণটা 30 ডিগ্রি, তাই তো? তাহলে এটা 30 হলে এটা 30। এই একটা গল্প। তো এখানে দেখো এটা যদি মনে করো x যদি হয়, নাম দিলাম AD, তাহলে এটা কত হবে? একটা কিলোমিটার ফলক, 1 কিলোমিটার সমান কত? একটা কিলোমিটার ফলকের ডিফারেন্স যদি ধরো এখানে লেখা আছে 1 2 3 4, রাস্তায় কিলোমিটার ফলক পোঁতা আছে, তাহলে আমরা কি জানি? আমরা জানি কিলোমিটার ফলক দুটোর ডিস্টেন্স হবে 1 কিলোমিটার একটার থেকে আরেকটার। সুতরাং 1 কিমি সমান কত? 1000 মিটার। 1000 মিটার, অতএব BC সমান 1000 মিটার। ধরি এখান থেকে ধরে নিলাম BD সমান x, অতএব DC সমান হবে 1000 মাইনাস x মিটার। মিটার একটুখানি বুঝে নাও, এটা x যদি হয় তাহলে এটা হবে 1000 মাইনাস x। বেশ, তো এখান থেকে আমরা মান বের করো। ত্রিভুজ ABD, আমি বর্ণনায় গেলাম না, ঠিক আছে। এটা অবনতি কোণ 60 ডিগ্রি মানে একান্তর এটা, অবনতি কোণ এটা 30 ডিগ্রি মানে একান্তর এটা, এগুলো বর্ণনা দিয়ে দেবে তোমরা, ঠিক আছে। জাস্ট অঙ্কটাকে দেখে নাও। ABD হতে পাই কি পাচ্ছি? tan 60 সমান AD বাই BD, AD বাই BD। তাহলে tan 60 এর মান √3 সমান AD বাই BD মানে x, x এর মান বের করো কত হবে, তাহলে x সমান AD বাই √3। হ্যালো, এটা 1 নং। আবার এই ত্রিভুজটা থেকে কি পাবো? ত্রিভুজ ADC হতে পাই, এখানে আমরা পাবো tan 30, tan 30 সমান AD বাই 1000 মাইনাস x, তাহলে 1/√3 সমান AD বাই 1000 মাইনাস x। তাহলে কোণাকুণি গুণ করলে √3 AD সমান 1000 মাইনাস x, এদিকে x চলে এলো, তাহলে x সমান 1000 মাইনাস কত হবে? এটা যদি এদিকে আসে প্লাস হয়ে যাবে, এটা দিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, √3 AD। এটা 2 নং। তাহলে 1 আর 2 যদি তুলনা করি, 1 ও 2 হতে পাই। দেখো ভালো করে দেখো, 1 নং এ তোমরা x এর মান পেলা, এবার 2 নং x এর মান পেয়েছো, তাই তো? তাহলে তুলনা যদি করো কি হবে দেখো, ওখানে ভালো করে দেখে নাও, ওখানে হবে কোণাকুণি যদি গুণ করো, তাহলে তুলনা করো একবার, দেখো AD বাই √3 সমান 1000 মাইনাস √3 AD। এর তলে কিছু না, মানে 1 আছে, তাই তো? কোণাকুণি গুণ করো, তাহলে এটা হবে 1000 √3 মাইনাস 3 AD সমান AD। এটা এইদিকে গেল, তাহলে কত হবে? এদিকে গেলে 4 AD হয়ে যাবে, এদিকে গেলে 3 AD আর AD। দেখো কি হয়, AD আছে এদিকে, 3 AD টা দিকে গেলে প্লাস হয়ে যাবে, আর এদিকে 1000 √3। অতএব কি দাঁড়াচ্ছে? 4 AD সমান 1000 √3, তাহলে AD সমান 1000 √3 বাই 4 মানে 250 √3। AD মানে উচ্চতা। তাহলে 1 নম্বর কেসের ক্ষেত্রে, 1 নম্বর কেস মানে যখন উড়োজাহাজের দুপাশে অবনতি কোণ দেখবে, তখন ওই বিমানটির উচ্চতা AD সমান কত হবে? 250 √3। তাহলে একটা উত্তর ওরা চেয়েছে, যখন ফলক দুটি উড়োজাহাজটির বিপরীত পাশে অবস্থিত তখন কি হবে? না, বিপরীত পাশে থাকা উড়োজাহাজটির বিপরীত পাশে দুটো ফলক যখন, তখন উচ্চতা AD হবে 250 √3। তোমরা উত্তরটা লিখে নাও, প্রথম ক্ষেত্রে উচ্চতা সমান 250 √3। এবার কেস নাম্বার 2, চলো সেকেন্ড কেস কি বলেছে।
দ্বিতীয় ক্ষেত্রে এবার একই দিকে বলেছে, এটা মুছে দিলাম। অঙ্কটা অনেক বড়, অর্থাৎ দুটো বড় বড় অঙ্ক জোড়া লাগিয়ে একটা অঙ্ক তৈরি করা হয়েছে, ঠিক আছে। দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, উড়োজাহাজটা এখানে রয়েছে, প্রথম মাইল ফলক এটা, দ্বিতীয় মাইল ফলক এটা, এ বি হচ্ছে উচ্চতা, সি বিন্দুতে একটা মাইল ফলক, ডি বিন্দুতে একটা মাইল ফলক। প্রথম ক্ষেত্রে এটা 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, আর মাইল ফলক দুটোর মধ্যে দূরত্ব হবে 1000, তাই তো। সিডি সমান 1 কিমি, দুটো মাইল ফলকের দূরত্ব 1 কিমি মানে 1000 মিটার। বিসি সমান তুমি এক্স ধরে নাও, বিসি সমান এক্স মিটার, এটা তুমি নিজে নিজে ধরে নিলা, এটা বলা নাই কোথাও, আমি ধরে নিলাম, তাই এক্সটা লিখে দিলাম, ধরিলাম, ব্যাস। এক্ষেত্রে দুটো কেস করো, এইটা ত্রিভুজ এ বি সি হতে পাই, ডান দিকে ত্রিভুজ এ বি ডি হতে পাই। দুটো কাজকে আমি প্যারালালি একসঙ্গে করব, ঠিক আছে, দুদিকে একসঙ্গে অঙ্কটা করতে করতে যাব। এবিসি থেকে কি পাবো, tan 60 সমান এবি বাই বিসি, এদিকে করব tan 30 সমান এবি বাই বিডি। তো tan 60 মান কত, √3, এবির মান জানি না, বিসির মান এক্স, tan 30 মান কত, 1/√3, এবির মান জানি না, বিডি মানে হচ্ছে এক্স প্লাস 1000, ঠিক আছে। তো এক্স এর মান কি দাঁড়াচ্ছে এখানে, এক্স সমান এবি বাই √3, এটা 1 নং, এখানে কোনাকুনি গুণ করো, এক্স প্লাস 1000 সমান √3 এবি, তার মানে এক্স সমান √3 এবি মাইনাস 1000, এইটা 2 নং, ব্যাস। আগের মতোই সেম নিয়মে আমরা 1 নং 2 নংকে তুলনা করব, তাহলেই 2 নম্বর ক্ষেত্রে উচ্চতাটা পেয়ে যাব। দেখো তুলনা করে কি পাচ্ছি, 1 ও 2 হতে পাই এবি বাই √3 সমান √3 এবি মাইনাস 1000, তলায় কিছু না মানে 1 দিলাম, কোনাকুনি গুণ করো, তাহলে 3 এবি মাইনাস 1000 √3 সমান এবি। এই এবি যদি এদিকে আসে তাহলে কত হবে, এবি আর 3 এবি তাহলে হয়ে যাবে, সরি মাইনাস হয়ে যাবে, তাহলে 2 এবি সমান, এটা ওদিকে গেলে প্লাস হয়ে যাবে 1000 √3, অতএব এবি সমান 1000 √3 যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 500 √3। এক্ষেত্রে এবি সমান কি হবে, এবি সমান উচ্চতা, বিমানটির মানে উড়োজাহাজটির উচ্চতা, সেই উচ্চতাটা আমরা জানি না, এখানে বের করে দিলাম। সেকেন্ড ক্ষেত্রে অর্থাৎ কেস 2 এ আমাদের উচ্চতা পেয়ে গেলাম 500 √3। তো তোমরা সবাই উত্তরটা লিখে নেবে, যখন উড়োজাহাজটার দুপাশে দুটো অবনতি কোণ দেখছে তখন সেটার উত্তর কত হয়েছিল না, হয়েছিল আমাদের 250 √3 মিটার। আর যখন উড়োজাহাজ থেকে একই দিকে মাইলস্টোন অর্থাৎ কিলোমিটার ফলক দুটি দেখেছে তখন আমাদের সেক্ষেত্রে উত্তর হয়েছে কত, 500 √3, ঠিক আছে। এই ছিল আমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্স, উচ্চতা এবং দূরত্বের পার্ট 2 ক্লাস। আশা করি আজকের ক্লাসের পরে ত্রিকোণমিতির এই বড় হাইট অ্যান্ড ডিস্টেন্সের যে 5 নম্বরের অঙ্কগুলো, এগুলো নিয়ে তোমাদের আর মনে কোনো ভীতি বা সমস্যা থাকার কথা নয়। তো যাই হোক, যদি মাধ্যমিকে তোমরা প্রত্যেকে এই হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে 5 নম্বর পাও তাহলে জানবো আমাদের আজকের এই কষ্ট করে ক্লাস করা সার্থক হয়েছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মাধ্যমিকে ভালো রেজাল্ট করো এই আশীর্বাদ করি। সেই সঙ্গে আবারও নেক্সট যে অবজেক্টিভ এবং ছোট প্রশ্নগুলো রয়েছে এই অধ্যায় নাম্বার 25 এর, সেগুলো নিয়ে খুব শীঘ্রই আসছি তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিটু স্যারে। ততক্ষণের জন্য সুস্থ থেকো সবাই, ভালো থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।